তার এক নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। পুলিশ আমাকে ধরবার গেছে, তখন কাগজ নাই, কিচ্ছু নেই, কইতে হুজুর চলেন, এই বগুড়া হচ্ছে আমরা ফাপড় ইউনিয়নটাও ধরে লেখছি। কে ভাই কি ওয়ারেন্ট দেখান? করতে না, কিছু নাই, এটা উপরের নির্দেশ। সেদিনকে আমার বাড়ির দুইজন আছে বিয়ে পড়ে নেওয়ার জন্য, আমি কোনো উপরের নির্দেশ, বিয়ে পড়ান যাবে না। কি ভাই তোরা দেখো উপরের নির্দেশ দিছিল, কতক্ষণ দেখা পাল্টা পাল্টি খাওয়ার লাগবে এইবার, কতক্ষণ। এই আমার এই ভাই শ্রদ্ধা ভাই, ইনি আমার বাসায় গেছিলেন, এনার স্ত্রী আছে, বয়স্ক স্ত্রী ধরেন, কিন্তু ওনার স্ত্রীর মাথার 1.5 হাত চুল আছে। কয় হাত? উকুন হচ্ছে, ফুকসি হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, চুলকে চুলকে মাথা শেষ, বউ একে শুকে গেছে, কোনো টাকা খরচ করে ভালো হয়নি। এখন ওনার এক রিলেটিভ আছে, বলেছে মুরব্বী আপনি 5টা টাকা দেন তো, আমরা 10 মিনিটের মধ্যে ভালো করে দেবো আপনার ওই স্ত্রীর বেদি। তোর 5 লাখ ফুরেছি, কিছু হয়নি, মরণ পর্যন্ত ছুঁয়ে আছে, তুই 5 টাকা দিয়ে কি করবে? বলছে আপনি দিয়ে দেখেন। 5 টাকা দিছে, থানার মোড়ের ওই দোকানের থেকে বেলেট কিনে নিচ্ছে, বেলেট দিয়েছে। ওনাকে বলছে আপনি মাথার চুলটা কামিয়ে দেন তো, কামিয়ে দিচ্ছে, উকুন গেছে, খুকসি গেছে, চুল কেনেও গেছে। তোর করতে ভালোই তো, তোমার বুদ্ধি শুনে, আর 7 দিন হচ্ছে বা, আর মাথাও চুলকায় না, কিছু হয় না। তখন ওই আত্মীয় বলেছে আপনি তো আরো 6 মাস আগে মাথা কামে দিলেন, নি একদিন 1.5 হাত চুল বড় হলো নি। তে এটা মাথার যদি এই ব্যারাম হয়, তাহলে আর ওষুধ কি? বেলেট, বেলেট, আর ওষুধ কি? তার বাংলাদেশে একটা মাথা আছে না, সে মাথার নাম কি? সবই কয় না মারে, বাংলাদেশের মাথার নাম কি? ঢাকার যে মাথা আছে সেটা কি? সংসদ। ওই সংসদের চুলকানি, খুকসি, উকসি, দুনিয়ার অ্যালার্জি হয়ে আছে, ও কি বেলেট দিয়ে কামিয়ে ফেলে দিল এইবার? একবারে নাইয়া করে ফেলে দেবো। ওই জায়গা হলো বাংলাদেশের শান্তি অশান্তি কায়েমের জায়গা, হলো সংসদ। ওখানে বলা হচ্ছে আগামী বিকাল 5টা থেকে মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশন উদ্বোধন হবে, শুরু হবে। মহান জাতীয় সংসদ, যেটা মহান বলুচ্ছু সেটি মমতাজ গান কয় গেরা। আমি দেখেছি ফেসবুকে যে যখন মমতাজ গান করতে, অনেক নেতা মন্ত্রী ইনকে টেবিল তাপড়াছে। আমার আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হয়, আল্লাহর কথাগুলি বলা হয়, আল্লাহর কথা যখন কানে পড়ে, অজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করে মুমিনদেরকে বুঝাইয়া দেওয়া হয়, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বলেছেন মুমিনের গতি যখন জান্নাতের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে ধাবিত হয়, আমি আল্লাহ ওই রকম মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে। কার কথা? মানুষের ঈমান না বাড়ার কারণে, মানুষের ঈমান যাতে বাড়তে না পারে, শক্তি যাতে অর্জন করতে না পারে, এই জন্যে গত 16 বছর অনুমতি ছাড়া সভা হয়নি। ওর কি আসল টার্গেট হলো যে মানুষের কোরআন শুনলি তো জেগে দেবি, অতএব অনুমতি দেবো, জিটি দেওয়া দরকার সেটি দেবো না। কত কোটি সভা বাংলাদেশে হয়নি জানেন আপনি? কত কোটি। এখন ফকিন্নিও সভা করছে, ফকিন্নি 4বার করে করছে। কি কোনো বাধা আছে? দেশ তো এই মসজিদ কি আর একখান তুলে লেসে করছেন? এটি 60 বছরের এই মসজিদ আছে, এটি সভা হয়নি। তাহলে দেখেন, একটা নির্বাচিত সরকার জনগণের কাছে ওয়াদা দিছিল যে আমরা দেশের শান্তি কায়েম করব। সবাই শপথনামা পাঠ করেছে, দেশের সম্পদ আমরা কোনো আত্মসাৎ করিব না, জনগণের স্ব অধিকার দোর গলায় পৌঁছে দেব। এটা শপথ করছে একদিন, আর 16 বছর খাসে।
আর মুমিনের শপথ কি? মুমিনের শপথ প্রতি রাত্রে বেতেরে নামাজের পর দোয়া কুনুত যখন পড়ে তখন প্রতিদিন রাত্রে মুমিনের শপথনামা পাঠ করা লাগে। এই জন্য আল্লাহ কছে যে নামাজি যদি মানুষ হয় তাহলে ফায়সা অশ্লীল কাজের থেকে সে দূরে থাকে, আর এই নামাজি মানুষকে অন্যায় থেকে বাঁচাতে পারে। এই জন্য আল্লাহ বলছেন নামাজ কায়েম করার দায়িত্ব কোনো জনগোষ্ঠীর নয়, কোনো বাপের নয়, কোনো মায়ের নয়, তবলিগের নয়, জামাতের নয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কারোর শক্তি নাই। নামাজ কায়েম করবে। নামাজ কায়েম কে করবে? কোরআনকে বলতে হবে, কথা ঠিক কিনা? আমাদের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, এতদিন বক্তৃতা কি হলো? হ্যাঁ, না 1,20,000 পীর আছে, 3 কোটি জাকের আছে, 2 কোটি মাত আল্লাহর জান্নাতে পরিণত হবে। ধরে বলুন ঠিক কিনা? এই দিন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইসলাম যদি কায়েম না করো, কায়েমের চেষ্টা না করো, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আমরা কি আগামী দিনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করার জন্য কাজ করতে পারবো? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। সংসদে কোরআন না যাওয়া পর্যন্ত কিচ্ছুই হবে না। ঘরত কয়েক হাজার কোটি কোরআন আছে, কিন্তু লাভ হচ্ছে না। কোরআন খালি একটা কোরআন সংসদের যা খালি যদি খালি আল্লাহর আইন কায়েম করে, জীবন শান্তি। মসজিদের ইমামের বেতন সরকার দেবে। সরকার মডেল মসজিদ বানাতে 560টা, ওই মসজিদের বেতন কি ফাউন্ডেশন দিচ্ছে না? তাই এগুলো মসজিদের ইমামের কি দোষ হতা? এরা কি সৎ বেটা? হ্যাঁ, আবার আপনাকে একাডেমির ইমাম নেই, একাডেমি কোনটি আছে? একাডেমির ইমাম কত বেতন পাবেন? 60-65 হাজার টাকা। উনি যদি বেতন, এরা কি মূল্য খাবি? কতক্ষণ টাকা? আমি 47 বছর ইমামতি করি, কমপক্ষে 12টা মসজিদের ট্রান্সফার করে দিয়েছে আমাকে। 1 বছরের আমি কই টাকা আমাকে আগে দেওয়া লাগবে, বক্তৃতা সঠিক হবি, পরে যে কবু হুজুর আর লিখছি না, তা নয়, টাকা আগে দে, শেষ পর্যন্ত থেকে আবার চলে যাবে। কতক্ষণ টাকা? আমি ইসলামের পক্ষে যদি ইমাম না থাকে, ওই মুক্তাদিরা ইসলামের পক্ষে থাকতে পারবে না। ওই ইমাম হলো বোনারপাড়া স্টেশনের ইঞ্জিন, রেলের বগির ইঞ্জিন ওই ইমাম। এই ইমাম যদি ওই পার্বতীপুরের বগির সামনে যদি লাগে দেয়, মুসল্লি উঠেছে বোনারপাড়ার, বগিত বসে আছে, ইঞ্জিন হলো পার্বতীপুরের, রাস্তা কোন দিক যাবি গাড়ি? হ্যাঁ, অনুরোধ করছি, এটা বুঝতে হবে ইসলাম ছাড়া পৃথিবীর জমিনে কল্যাণ পাওয়ার কোনো রাস্তা নাই। আছে? রাস্তা আছে ভাই? তাহলে আমরা বুঝলাম কোরআনের একটাই দাবি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, নবী আপনাকে আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া, আপনি মানুষের তৈরি করা তামাম আইন ও কানুন উৎখাত করে দিয়া আমায় আল্লাহ আমার আইনকে বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। যারা সমাজের নেতৃত্ব দেয়, এই লোকগুলি যে ইসলামের পক্ষে এসে যায়, ওনারাই হুজুরের আগে জান্নাতুল ফেরদাউসে ঢুকে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা হুজুররা ক্ষমতায় যাব না, যারাই ক্ষমতায় যাবেন কোরআন দিয়ে দেশ চালান, পেঁয়াজ দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল আলীকে দাঁড়াবো। কতক্ষণ টাকা? কত সুযোগ দিচ্ছে। 16 বছর 54 বছর হচ্ছে, কেউ ইসলামের কথা কইল না। যারাই কয় তারকেরই মাথা কাটে, কথা ঠিক কিনা? আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই আপনার গোসাইপাড়া বাইতুল আমান কাছারি জামি মসজিদ ঈদগাহ মাঠে যারা আপনার বসে আছেন,
এতক্ষণ ধরে যে কথাগুলি শুনলেন, এই কথাগুলি আমার বাপের নয়, আমার দাদার নয়, আমার মায়ের নয়, এই কথাগুলি কার? আল্লাহ। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রভাবে কোনো অন্যায়, কোনো সৎ কাজ কায়েম না হবে, কোনো অন্যায় দূর না করবে, পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা ভালো হবে না। ওই দিনই রসুল মক্কার থেকে মদিনায় যা আগে ছোট্ট মদিনার ভূখণ্ডকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন। আমাদের বাংলাদেশে সব ভালো, খালি ইসলামটা বিজয় হলে কোনো টেনশন নাই। ঠিক কি ভাই, এটা কি খারাপ কাজ? তে আমাকে মানে এইভাবে গাইলেনের কারণ গাইলেবি আবার জানাজা করে লিবি। আমার এলাকাত কচি গাইলে লিবু, গাইলে তুই তো প্রকাশ্যে জানাজা করে, তুই বেটা হচ্ছে কেউ নাই। সবাই যদি মুন্সিরা স্ট্রাইক করে যে জানাজা করবো, তুই করে লিবু, তোরা গাইলে লুকে রাগ যদি থাকে ভেতরে, তুই আল্লাহ আকবর খালি মুখ লড়াবি, এমন দোয়া হবে না। যেখানে 20,000 মুক্তাদি জড়ো হয়, 12 আনা মুক্তাদি দোয়া হয় না। কোনো মুক্তাদি মুর্দা উঠে যাচ্ছে। একটা লোক 60 বছরে 200 জানাজা করে, সে যদি জানাজার কোনো দোয়া না কয়, তাহলে এই 200 বছরে এই এতগুলো লোক ফাঁকি দেয়নি। ওই তাহলে আপনি যখন মরে যাবেন আপনাকেও ফাঁকি দিবি। তাহলে এই জানাজার দোয়াগুলা মসজিদের ইমাম মসজিদের মধ্যে বসে থেকে শিখান লাগবি যে সানা এইভাবে জাল্লা সানাউকা দরুদ ইব্রাহিম, আর এই দোয়াটা সবাই মুখস্থ করেন। আপনি মানুষকে ফাঁকি দেন না, আপনিও ফাঁকি পড়বেন। তাহলে ফাঁকি না পড়ার জন্যে নিজের ছেলেকে আপনাকে আলিম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। 20,000 মানুষ জানাজাত খাড়া হলো, 40,000 হাত, তাই 12 আনা লোক বেনামাজি, আপনার কোনো লাভ হবে না। আপনার 2টা সন্তান, 3টা সন্তান, 1টা সন্তান, 3 সন্তানের 6 হাত, 2 সন্তানের 4 হাত, 1 সন্তানের 2 হাত। আপনার সন্তান যদি নামাজি হয়, মুত্তাকি হয়, আলিম হয়, পরহেজগার হয়, আপনার সন্তান যদি জানাজা করে 2 হাত তুলে যদি দোয়া করে, আমার রাসূল বলছেন চোখের 1 ফোঁটা পানি যদি নাকের ডগার দিকে আসে, আও ওয়ালাদুন সালে ইয়াদুলহু, যার নেককার সন্তান হবে তার 2টা হাতও ভালো হবে। এই হাত দিয়ে দোয়া, এনার আগে আরশের নিচে জায়গা পাবেন। আসুন, আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যে কথাগুলি বলছি, এই কথা বলার ভেতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। এখন আমার পরে বক্তা আছেন, ওনারা বক্তব্য দিবেন। আমার কোনো ডেট নাই, যার কারণে ভাইকে আমি এই ডেটটা দিয়েছিলাম। আমার গতকালকে আমি 3টা সভা করছি, আজও 3টা সভা আছে আমার। 67 বছর বয়স। এখান থেকে যাব বগুড়া সেন্ট্রাল মসজিদের ওই 7 মাথার ওটি সভা আছে, ওটি খালি ফোন হয়তো ব্যাটার কাছে করিচ্ছে। তা আপনারা দোয়া করবেন। আল্লাহর কাছে কিছু চাই না, খালি না ইসলাম রাজে এসে কায়েম করে আল্লাহ না দেখার সুযোগ দেয়। কথা ঠিক কিনা? আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে, মা বোনদেরকে সুস্থতা দান করুক, হায়াকুমুল্লাহ দান করুক। রমজান যেহেতু আগত, আল্লাহ তাআলা আমাদেরকে শাবান রজবের বরকত দিয়া রমজান মধ্যে পৌঁছায় দেয়। দূর করে আল্লাহুম্মা আমিন। ভাই কি দোয়া করবো নাকি? এখন দোয়া করাবেন কালেকশন তে ভাই দেন। আমার ভাইরা আমি 10টা মিনিট টাইম দেবো। কারা আছেন একটু আল্লাহর কোরআনের জন্য, এই মসজিদের জন্য একটু দিবেন। ভাই একটু রুমাল্লে ভেতরে দেন, যার যা পকেটে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আরো 2 জন বক্তা আছে, আরো 2 জন বক্তা আছে, খুব তাড়াতাড়ি